মর্নিং। সকাল সকাল বাসি কাজ বাজ সেরে স্নান সেরে ব্লগটা শুরু করছি ঠাকুর পুজো দিয়ে। যেহেতু আজকে সোমবার সেই কারণে কিন্তু এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সব কিছু কিন্তু ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কিন্তু ভালো করে এই কাপড়টা দিয়ে ঝেড়েও নিচ্ছি। আর কি বলতো, আমরা যেহেতু পরিষ্কার থাকি সেহেতু কিন্তু সবসময় উচিত ঠাকুরদেরকেও পরিষ্কার করে রাখা। কারণ কিন্তু আমি মনে করি ওনারা কিন্তু আমরা যেভাবে ওনাদের পুজো দেবো ঠিক সেভাবে ওনারা পুজোটা পাবে। আমি মনে করি ওনারাও কিন্তু একটা বাচ্চার মতন, যেরকম একটা বাচ্চাকে একটা মা যদি কোনো কিছু না করে দেয় তাহলে কিন্তু সে কিছুই করতে পারে না, ঠিক ভগবানের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়। আমাদের ঘরে যাদের যাদের ঘরে এরকম ঠাকুর আছে, যেরকমই ঠাকুর থাকুক না কেন, অনেকের ঘরে আছে পিতলের ঠাকুর, তো তারাও দেখে অনেক যত্ন সহকারে পুজো দেয়, একটা বাচ্চার মতন করেই কিন্তু মানুষ করে। ঠিক সেরকমই ভগবানও কিন্তু বাচ্চার মতনই, তাকে যখনই আমরা পরিষ্কার করব তখনই সে পরিষ্কার হবে, যখন স্নান করাবো তখন স্নান হবে, যখন খেতে দেবো তখনই তার খাওয়া হবে। এই কারণে কিন্তু আমি চেষ্টা করি সবসময় নিজেরা যতটা পরিষ্কার থাকার আর ওনাদেরও সেরকমভাবে পরিষ্কার করে রাখার। তাই কিন্তু এখানে দেখো আমি এই যে সব কিছু পরিষ্কার করে নিয়ে ফুল বেলপাতা ধূপ তুলসী পাতা তুলে নিয়ে কিন্তু ঠাকুরকে দিয়েও দিলাম। আর তুলসী পাতাটা কিন্তু আমি ভোলানাথকে দিই না, তুলসী পাতাটা আমি যে গীতা আছে সাইডে গীতাটাতেই কিন্তু দিই। অনেকে বলতে পারো যে তুলসী পাতা দিতে নেই ভোলানাথকে, আমি তুলসী পাতা ভোলানাথকে দিও না। তারপর কিন্তু চলে আসলাম এখানে দেখো ওপরে ছাদে কিছু জামা কাপড় ছিল সেগুলো কিন্তু মেনে নিচ্ছি। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই, ইন্ট্রো আজকে দেওয়া হয়নি। তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানেই আছো সকলে খুব ভালো আছো। আমি অনিশা ব্লগে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে কিন্তু সোমবার আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে 6:30। ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ ছেড়ে দেখতেই পারলে ঠাকুরটাকেও খেতে দিয়ে দিলাম। তারপর কিন্তু চলে এসেছি ওপরে এসে এই যে কালকে কেচেছিলাম জামা কাপড়গুলো, বলছিলাম যে কালকে জামা কাপড়গুলো কাচবো, সেটার ভিডিও কিন্তু আর কালকে দেওয়া হয়নি। আমি করিও নি, যেহেতু তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কাচছিলাম, বৃষ্টিও হচ্ছিল, তার ভেতরেই কিন্তু কেচেছিলাম। কালকে আর একটু রোদ্রে দিতে পারিনি, সেইভাবে কিন্তু জল ঝরানোর জন্য এক জায়গায় দলা করে রেখেছিলাম। তারপর কিন্তু সেই কারণে এই যে পুজোটা দিয়ে নিয়ে আগে চলে এসেছি ছাদে এসে কিন্তু জামা কাপড়গুলো মেলেও দিলাম। আগে ওই পাশের ছাদে মেলেছিলাম, তারপর কিন্তু এই পাশের ছাদে কিছুটা মেললাম। আর এখানে এসে ঠাকুরের প্রদীপটাও এই যে লিভিয়ে দিলাম। আর তারপর কিন্তু এই যে গ্লাস ঠাকুরের থালা গ্লাস ছিল সেইগুলো কিন্তু নামিয়ে নিচ্ছি। আর এই প্রসাদটা আমার বাবান খেতে খুবই ভালোবাসে, মাম্মাম প্রসাদ খাবো বলে। ও স্নান সেরে উঠেই কিন্তু আগে বলে প্রসাদ খাবো, আর দুদিন ঘুম থেকে উঠেই বলেছে প্রসাদ খাবো। গুড মর্নিং, জোরে বলো। ওঠো, চলো ব্রাশ করিয়ে দিই। খাবে না তুমি কি দেখছো? টিভিতে কি দেখছো? ওম নমঃ শিবায়, তাই? যাই হোক, এখানে কিন্তু আমার বাবানও ঘুম থেকে উঠে গেছে। আর ঘুম থেকে উঠে এখানে দেখো টিভি দেখছে। টিভিতে আমি একটু ওই ভক্তি সঙ্গীত চালিয়েছিলাম শিবের, তো সেটাই কিন্তু ও দেখছিল। আর ও বললো দেখলে যে ওম নমঃ শিবায় ও দেখছে। আর জানো তো, আমি ওকে যখন স্নান করাই তখন কিন্তু ওম নমঃ শিবায় বলি। ও কিন্তু এখন নিজে নিজে গায়ে জল নেয় আর ওম নমঃ শিবায় বলে। এই কারণে কিন্তু আমরা গার্জেনরা যা করি বাচ্চাদের উপর কিন্তু সেই এফেক্টটা পড়ে। আমি আমার বাবানের ক্ষেত্রে অনেক কিছু দেখি যে যেটা আমরা করি, বিশেষ করে আমার ব্যবহারগুলো ওর কিন্তু বেশি করে, কারণ ও বেশিরভাগ টাইম আমার সঙ্গে থাকে। সেই কারণে কিন্তু আমি যা করি সেই জিনিসগুলো বলে বা সেই ব্যবহারটা করে ও। তো সেটা দেখে খুব ভালো হই। সেই কারণে কিন্তু আমাদের সবার সতর্ক থাকা উচিত যে বাচ্চাদের সামনে কখনই কোনো খারাপ কাজ বা খারাপ কথা বলা উচিত নয়।
তারপর কিন্তু দেখতে পারলে ওইখানে কিন্তু আমি ওকে খাইয়ে নিলাম, খাইয়ে নিয়ে কিন্তু তারপর কিন্তু ওর নখটাও কেটে দিলাম। আর না, আজকে খাইয়েছি স্কুলের খিচুড়ি। স্কুল থেকে আজকে খিচুড়িটা সকাল সকাল নিয়ে এসছে, মানে বাবানের যে খিচুড়ি স্কুল থেকে খিচুড়িটা দেয় সেই খিচুড়িটা কিন্তু ও খেতে চায় না, বমি করে। কিন্তু অনেক দিন খাওয়ায় না, ভাবলাম আজকে একটু খাওয়াই। আজকেও একটু ওয়াক তুলছিল কিন্তু তারপরেও ওকে জোর করে খাওয়ালাম, কারণ এখন খাবার বানাতে গেলে আর একটু লেট হয়ে যাবে। সেই কারণে ভাবলাম মানে যখন আছে ঘরে তখন খাইয়ে দিই। তারপর কিন্তু ওর নখটাও কেটে নিলাম সোফার উপর বসে। নখ হয়েছিল, অনেক দিন হয়ে গেছে কাটা হয় না, মানে 1 সপ্তাহ হয়েছে ওর নখটা কাটা হয়নি। তো নখটা বেশ বড় হয়ে গেছে, কাটবো কাটবো করছিলাম আর হচ্ছিল না, সেই কারণে কিন্তু নখটা আজকে সোমবার ছিল, কেটেও নিলাম। আর যেহেতু কালকে মঙ্গলবার, ওর হচ্ছে জন্মবার, মঙ্গলবারে কাটতে নেই, তার উপরে জন্মবার, সেই কারণে কিন্তু আর ঠিক মানে টাইম নিলাম না, আগে কিন্তু কেটে দিলাম ওর নখটা। তারপর এখানে একটা কাঁথা ছিল, ওই কাঁথাটা কিন্তু বার করা ছিল, ওই কাঁথাটা আর তোলাই হচ্ছে না, সেই কারণে কিন্তু ওই কাঁথাটাও তুলে রাখলাম। আর যেহেতু ভালো কাঁথা, বেশ ডিজাইন করা কাঁথাটা, এই কাঁথাটা কিন্তু আমার বড় মাসি আমাকে বানিয়ে দিয়েছিল। তো এই কাঁথাটা কিন্তু আমি খুব যত্ন করে রাখি, কারণ আর কোনোদিনও পারবে কি না বানিয়ে দিতে। তো সেই কারণে কিন্তু আমি চাই যে ওটা আমার কাছে খুব যত্ন সহকারে থাকুক, আর যাতে আমি সবাইকে দেখাতে পারি যে হ্যাঁ, এটা আমার বড় মাসি দিয়েছে বা বানিয়ে দিয়েছে। তারপর কিন্তু আমি এই যে কিছু জামা কাপড় ছিল কালকের, সেই জামা কাপড়গুলো কিন্তু এখানে গুছিয়ে রেখে দিচ্ছি আলনায়। আর কি বলতো, যে জিনিসটা বেশিরভাগ গুছিয়ে রাখা হয় সেই জিনিসটা কিন্তু যতই কম দাম হোক আর অল্প কোনো কিছুই হোক না কেন, গুছিয়ে যদি রাখা হয় না, সেই জিনিসটা কিন্তু বেশ অনেক দিন টিকে যায় আর অনেক সুন্দরও থাকে। যতটা জিনিসের যত্ন নেওয়া যাবে ততটাই কিন্তু সেই জিনিসটা ভালো থাকবে। তাই চেষ্টা করি যে জিনিসগুলো আমার খুব প্রিয় মানুষ দিয়েছে বা খুব কাছের মানুষ দিয়েছে, সবকটা জিনিসই খুব যত্ন সহকারে গুছিয়ে রাখার। তারপর কিন্তু এখানে আমার বাবানের যেই দুটো জামা ছিল সেই জামাগুলো রেখে দিলাম। আর সকালবেলা সকাল সকাল রান্না হয়ে গেছে আজকে, ওই 9টার দিকে আর কি খেতে বসেছি। এখানে আলু সিদ্ধ আর হচ্ছে ডাল। বাবানের পাপা খেয়ে চলে গেছে আর সবাই খেয়ে নিয়েছে। তার মধ্যে এখানে হচ্ছে কেটে নিয়েছি বাবানের জন্য লেবু। মৌসুম্বি লেবু নিয়ে এসেছিলো বাবানের পাপা, 2 দিন আগে নিয়ে এসছে, কিন্তু এখনো খাওয়াইনি। খাওয়াবো করি আর খাওয়ানো হচ্ছিল না। তো যেহেতু আগে প্রতিদিনই ফল খাওয়াতাম, এখন কিন্তু সেই অভ্যাসটা আর নেই, প্রতিদিন ফল আনাও হয় না, খাওয়ানোও হয় না। তাও কিন্তু ও জেঠুদের বাড়িতে গিয়ে খাই, মানে আমার জেঠু শাশুড়িদের বাড়িতে গিয়ে আমার ভাসুর কিন্তু ওর জন্য নিয়ে আসে, ওর জেঠু ওর জন্য নিয়ে আসে, মানে ফল টল অনেক কিছু নিয়ে আসে ওর জন্য আর ওকে দেয় খাওয়ার জন্য। তো ও এখানে বসেই খায়, ওকে খাইয়েও দেয়। তো সেই কারণেও আরও জোর খাটিয়ে আনি না। আর এখানে কিন্তু আমার বাবান এই যে লেবুটা খাচ্ছিল, আমাকে বললো একা একাই খাবে, আমি খাইয়ে দিতে গেছিলাম, বললো একা একাই খাবে। তারপর কিন্তু এখানে একটু দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে না আমি ঘুমিয়েছিলাম, আর বাবানকে স্নান করিয়ে নিয়ে কিন্তু খাইয়ে নিয়ে তারপর লেবুটা দিয়েছিলাম। তারপর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে একটু শুয়েছিলাম। আর এখানে একটু আঁকাজ করতে বসেছিলাম, মানে ইচ্ছা ছিল একটা ড্রয়িং করব, খুব ইচ্ছা করছিল। তো বাবানের পাপা বলে না, ড্রয়িং করবে না, দেয়াল কিন্তু নষ্ট হয়ে যাবে। খালি ভালো হবে কি না জানি না, তবে আমি মনে করেছিলাম যে আমি নিজের উপর নিজের যতটা কনফিডেন্স আছে ততটা কনফিডেন্সে আমি করতেই পারবো। সেই কারণেই কিন্তু দেয়ালে এই ছবিটা আঁকতে শুরু করেছি। আমার খুব ইচ্ছা ছিল একটা দেয়ালের ড্রয়িং করব। আমার ইচ্ছা ছিল, মানে সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল একটা বড় ডাল আসবে, ডাল এসে ডালের থেকে কিছু পাখি উঠছে, যেই লাইটিংগুলো থাকে, এরকম একটা ড্রয়িং করব। কিন্তু আমাদের দেয়ালে না কোথাও ফাঁকা নেই, একমাত্র বারান্দা ছাড়া ফাঁকা নেই। তবে ইচ্ছা আছে, বাবানের পাপাকে কালকেও বলছিলাম যে বারান্দায় আমি একটা ড্রয়িং করব। তারপর কিন্তু দেখো এখানে এতটা করার পর যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছিল, সেই কারণে কিন্তু চলে এসেছি ওপরে জামা কাপড়গুলো মেলা রয়েছে, জামা কাপড়গুলো নিয়ে নিচ্ছি। আর জামা কাপড় নিতে এসে দেখি একটা জামা কাপড়ও শুকায়নি। আর কি বলতো, শুধুই না বেডশিট দুটো শুকিয়েছে, আর কিন্তু কোনো কিছুই শুকায়নি। আর সারাদিন না এই একটু একটু করে বৃষ্টি হয়েই চলেছে, ঝিরিঝিরি করে বৃষ্টি হয়েই চলেছে। এই কারণে কিন্তু একেবারেই আমার বর্ষাকাল অপছন্দের। জামা কাপড় মেলে শান্তি পাই না, কোনো কিছুতেই শান্তি পাই না, না ঘরের থেকে বেরোতে পারি না কোনো কিচ্ছু, তো ভালো লাগে না একেবারেই। শুধু ওই ইলিশ মাছটা পাওয়া যায় বর্ষাকালে, এটাই অনেকটা ভালো, এছাড়া আর কিছুই ভালো না, আমার কাছে কিছুই ভালো লাগে না বর্ষাকালের। তারপর কিন্তু যেহেতু ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছিল, বারবার জামা কাপড় ওঠানো আর নামানো এই করতে করতে কিন্তু আমি ফেড আপ হয়ে গেছিলাম। তারপর রাগ করে আর তুলিনি, যা হয় হবে, ভেবেছিলাম যা হয় হবে, শোকাবে না শোকাবে আর তুলবো না।
তাও কিন্তু অল্প অল্প করে বৃষ্টি হয়েই চলেছিল। তারপর দেখলাম মানে বিকাল থেকে একটু বৃষ্টিটা কম ছিল, সেই কারণে কিন্তু জামা কাপড়গুলো বেশ হালকা শুকিয়েছে আর হালকা ভিজে আছে। আর বেডশিট দুটো যেহেতু অনেকটাই হালকা, সেই কারণে কিন্তু পুরোই শুকিয়ে গেছে। তারপর কিন্তু চলে এসেছি আবার এই যে ঘরে ড্রয়িং করতে। তো এখানে ড্রয়িং করছি, আর বাবানের পাপা না পেছন থেকে এসে বলছে বেশ ভালোই তো হচ্ছে, ভেবেছিলাম খারাপ হবে, তো ভালোই তো করেছো। কি বলো তো, আমি ওকে বলছিলাম কোনো কাজই কিন্তু আমরা শিখে আসি না, আমাদের সব কিছুই কিন্তু এখানে এসেই শিখতে হয়। সেই কারণে কিন্তু আমরা প্রথমেই মনে করি, আমরা যদি মনে করি আমরা এটা পারবো না, করতে পারবো না, তাহলে কিন্তু আমরা হেরে গেলাম। সেই কারণে সব কিছুতে কনফিডেন্স নিয়ে সেই কাজটা করা উচিত, যে এটা আমি পারবোই, আমাকে করতেই হবে। হয়তো পুরো পারফেক্ট হবে না, হয়তো পুরো ভালো হবে না, তবে আস্তে আস্তে পুরো ভালো হতে হবে। ভালো না হতে কতক্ষণ, চেষ্টা করলে অবশ্যই হবে। সেই কারণে কিন্তু এখানে ড্রয়িংটা করলাম। আর এই যে ফিনিশিং টাচ দেখো, আমার তো বেশ ভালোই লাগছে মোটামুটি, তবে বাবানের পাপারও খুব ভালো লেগেছে। সবাই বলছে খুবই ভালো হয়েছে। আমি কিন্তু আমার মাকে পর্যন্ত ভিডিও কল করে দেখিয়েছি, মাও বলেছে ভালো হয়েছে। তো মা বলছে ড্রয়িংয়ের হাতটা রাখিস, কারণ তুই তো ড্রয়িং করা ছেড়েই দিয়েছিস। বিয়ের আগে যেহেতু ড্রয়িং শিখতাম, সেই কারণে কিন্তু মা এই কথাটা বলেছিল যে একটু ড্রয়িংয়ের হাতটা রাখিস, যাতে ছেলেকে অন্তত শেখাতে পারিস। তারপর কিন্তু এখানে দোকানে এসেছি আমি একটা বিস্কুটের প্যাকেট নিতে, আর এখানে বাবানের পাপা জল ভরছে জল দিতে হবে বলে, আর আমার সঙ্গে কথা বলছিল, মানে আমাকে বলছিল যে এইসব ভিডিও করো না। তো আমি বললাম যে কাজটা তুমি সম্মানের সঙ্গে করছো, সেই কাজে লজ্জা কিসের, বা যে কাজটা আমরা সৎ পথে ইনকাম করছি সেই কাজেই বা লজ্জা কিসের। তো ও সেটা বলছে হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু তবুও কেমন একটা লাগে। আমি বললাম কোনো রকমই লাগে না, কারণ আমরা কোনো ভুল পথে ইনকাম করছি না, বা তুমি কোনো খারাপ কাজও করছো না। তারপর কিন্তু চলে আসলাম এই যে ঘরে বিস্কুটের প্যাকেটটা নিয়ে, আর কিন্তু এখানে বসিয়ে দিয়েছি চা। সকলে কিন্তু চা খাবে, চা কিন্তু কারোরই খাওয়া হয়নি। আর বাড়িতে কিন্তু আমি চা খুব কমই বানাই, আমার শ্বশুরমশাই চা বানায়, কারণ সকালবেলা আমি আর আমার শাশুড়ি মা যখন বাসি কাজ সারি, উনি কিন্তু চা বানিয়ে ওনার ছেলেকে দিয়ে আসে, কারণ ও কিন্তু বাজারে বেরিয়ে যাবে, আর চা না খেয়ে বাজারে বেরোতে দেয় না। চা বিস্কুট দিয়ে আসে ওকে, তো সকালের চা বিস্কুটটা উনিই করে, আর সন্ধ্যাবেলাটা আমার শাশুড়ি মা দুধ জাল দেয়, তখন কিন্তু একবারে করে। কিন্তু আজকে কেউই করেনি, এই কারণে ভাবলাম আমিও একটু চাটা করে নিই। আর বাবানের পাপাই আমাকে বললো যে একটু চা করো না, চা খাবো। আমি বিস্কুটটা আনতে গেছিলাম, তখনই বলেছিল একটু চা করো, চা খাবো। সেই কারণে কিন্তু আরও চাটা করা, কারণ আমি কিন্তু খুব একটা চা খাই না, কখনো কখনো ইচ্ছা হলে খাই। তারপর কিন্তু এই যে চাটাও ঢেলে নিচ্ছি, আর বাবানের ঠাম্মি আর দাদু কিন্তু এই গ্লাসগুলোতে করেই চা খায়, ছোট ছোট গ্লাসে করে, তাই কিন্তু ওনাদের জন্য আর কাপে নিয়ে নিই। আর এদিকে বাবানের পাপার জন্য আর আমার জন্য নিয়ে নিয়েছি। তো এখানে দেখো ওনাদের দুজনকে দিয়ে আসতে যাচ্ছে, এই ট্রেটা করে ওনাদের দুজনকে দিয়ে আসলাম চাটা। তারপর কিন্তু বাবানের পাপার কাপটাও এখানে নিয়ে নিয়েছি, বাবানের পাপাকে দিয়ে আসবো চাটা, আর আমার জন্য দেখো ওই কাপটা আমিও নিয়ে নিয়েছি আমার জন্য। আর এখানে কিন্তু বাবানের দুধের বোতলটাও ফুটিয়ে নিচ্ছি। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। থ্যাংক ইউ।